আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ঐতিহ্যবাহী উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক গিয়েছিল। এই উহুদ পাহাড়ের এই চত্বরে, এই ময়দানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা শাহাদত বরণ করেছিল। এই উহুদ পাহাড়ে আমির হামজা শাহাদত বরণ করার পর তার কলিজা হিন্দা নামক এক নারী, এক মহিলা চিবিয়ে খেয়েছিল। এই সেই উহুদ পাহাড়, এই সেই ময়দান। এই ময়দান একটা বিভীষিকাময় ময়দান। এই ময়দানে এমন কবর আছে যেই কবরের ভিতরে 70 জন কবরকে, 70 জন সাহাবীকে একত্রে কবর দেওয়া হয়েছে। এই সেই কবরস্থান, এই সেই উহুদ পাহাড়, এই সেই উহুদ ময়দান, যেই ময়দানে আমাদের আখির নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক গিয়েছিল। এই সেই উহুদ ময়দান। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি হাজারো বার, লক্ষ বার, কোটি বার, যে আল্লাহ তাআলা আমাকে আমার সাথে আরও অনেক সাথী ভাইকে এখানে এনেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন এবং দোয়া করি সকল দিনী ভাই, মুমিন মুসলমান, নর নারী সকলকেই আল্লাহ তাআলা যেন হজ ও উমরা করার সাথে সাথে এই দর্শনার্থী এবং আল্লাহ তাআলার নিদর্শনমূলক জায়গাগুলো দেখার সুযোগ করে দেয়। সকল বলে আমিন। আরও একটি বিষয় হলো, উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যাবে যে ব্যক্তি জানাজার সালাতে অংশগ্রহণ করবে এবং জানাজা পড়ে মাটি দাফন সমাপ্ত করবে, তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। আর এই নেকিগুলো হলো উহুদ পাহাড়ের সমান। এবং আরও একটা বর্ণনায় পাওয়া যায় যে যারা আত্মীয় স্বজন, ভাই বোনের সম্পদ, বোন ভাইয়ের সম্পদ, এরকম আত্মীয় স্বজনরা যারা অর্থ সম্পদ, জমি জায়গা আত্মসাৎ করে, তাদেরকে এরকম উহুদ পাহাড়ের সমান 7 তবক জমিন, এরকম জমিন তার বুকের উপর চাপিয়ে দেওয়া হবে। এরকমও বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা এরকম কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং এইরকম 7 তবক মাটি তার অংশ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে, অন্যায়ভাবে কেড়ে নিয়ে খাওয়ার কারণে যেই আল্লাহ তাআলা শাস্তি দেবেন, 7 তবক মাটি তার বুকের উপর চাপিয়ে দেবেন। জোরপূর্বক যারা জমি জায়গা ভক্ষণ করে, লুণ্ঠন করে, চালাকি করে, বাটপারি করে যারা খায়, তাদেরকে এইরকম 7 তবক মাটি দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হবে। এরকম উহুদ পাহাড়ের সমান মাটি তার বুকের উপর চাপিয়ে দেওয়া হবে, এরকম বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা এই ধরনের কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং এই আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখার সকলকেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।